قال صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموه الناس فإني محبوب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা মদিনাতুল উলুম এর মসজিদে ইসলাহি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক সময় ধরে আলোচনা চলছে, আপনারা শুনতেছেন যে এই কথাগুলি আলোচনা হয়ে গেছে। কোনো ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক সেগুলি ক্ষমা করে দেন। সহি কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ পাকের ফজল করম ফিতনাপূর্ণ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে কওমি মাদ্রাসার সাথে সম্পর্কিত রাখছেন। মাদারিসে কওমিয়া ওই মাদ্রাসাগুলি এই যুগে ফিতনা থেকে মুক্ত থাকার বড় ওসিলা। বাংলাদেশের খ্যাতনামা বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই মাদ্রাসাগুলি হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। ওই নৌকা যারা উঠেছেন তারা নিরাপদে ছিলেন তুফান থেকে, আল্লাহর আযাব ও গজব থেকে। ঠিক ওই মাদ্রাসাগুলিতে যারা ওঠেন, সম্পর্ক রাখেন, তারাও সব রকম ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকেন। গুমরাহি থেকে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। এই বর্তমান যুগে এটা একটা মহা নেয়ামত আমাদের জন্য মাদারিসে কওমিয়া। আল্লাহ তাআলা আমাদেরকেও ওই একটা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখছেন, আসার তৌফিক দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করি, আজীবন নিজেকে এর সাথে সংযুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুপুরের সময় রোদ আছে, বিদ্যুৎ নাই, কষ্ট হইতেছে, এরপরও আপনার ধৈর্যের সাথে আছেন। আরো যদি সময় লাগে তো আপনারা থাকবেন। তার মানে আপনাদের আন্তরিকতা যথেষ্ট এইভাবে আছে। আল্লাহ তাআলা মানুষের দিল দেখেন, দিলের হিসাবটাই বড়। দিল অনুযায়ী হিসাব নিকাশ হয়। আর দিল যদি সহি পথের প্রতীক হয় তাহলে সমস্ত অঙ্গগুলি সহি পথের প্রতীক হয়। দিল যদি বেরাহ বা গুমরাহ হয়, অঙ্গগুলিও গুমরাহ হয়। একজন অন্ধ হাকিম ছিলেন। যে কোনো রোগী তার কাছে গেলে কথা শুনা বলতেন যে এই ওষুধটা লিখে দাও, তো ওনার কানে ওষুধ লিখে দিত। কিন্তু খুব ভালো ফল হইতো, চিকিৎসা খুব ভালো ছিল। বহু রোগী আল্লাহর রহমতে মুক্ত হয়েছে, শিফায়াব হয়েছে, উপশম হয়েছে, খুব নাম ছড়ায় গেছে। তো একজন বড় বুজুর্গ, নকশবন্দি তরিকার বুজুর্গ, উনি চিন্তা করেছে অন্ধ মানুষ, চোখে দেখে না, এত কি তার বৈশিষ্ট্য, কিভাবে এত রোগের চিকিৎসা করে সবাই ফায়দা পায়, একটু যাই দেখি তো। উনি গেছেন, কিন্তু বলেন নাই, পরিচয় দেন নাই, জানাও নাই। দেখছি অনেক রুগী বসা, উনি কথা শুনতেছেন। উনি পিছনে এক জায়গায় বসা, টেবিলের চেয়ারের মধ্যে বসছেন, বসে ধ্যান করতেছেন। চিন্তা করলেন যে এই লোকটার দিলের ভিতরে একটু ধ্যান দেই, দেখি দিলের অবস্থাটা কি, কোন প্রকৃতির। যখন ধ্যান দেওয়া শুরু করছে, উনিও সবকিছু বন্ধ করে বসে রয়েছে, কারো কথা শুনে চলে না, চুপচাপ বসে রয়েছে। প্রথম করে চিন্তা করলো, আচ্ছা ওনার রূহে একটু ধ্যান দেই, রূহ কোন প্রকৃতির, কত ঊর্ধ্বের। যেই ধ্যান বদলা রূহের দিকে যাইতেছিল, সাথে সাথে উনি বলতেছে, না 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 না, দিল মে হি तवज्जुह दीजिए क्योंकि दिल ही असल है।
রূহ মে নাহি, রুহের মধ্যে তাওয়াজ্জুহ দেওয়া দরকার নাই, দিচ্ছিলেন দিলের মধ্যে, দিলেই দেন, রুহে আর যায় না। কেন? দিলটাই আসল। দিল যদি তৈরি থাকে সব তৈরি, দিল তৈরি না থাকে কোনোটাই তৈরি না। এই কথা আমি বললেন, উনি তো জানতেন না, কিন্তু কি করে বুঝলেন? বোঝা গেল একজন বড় আল্লাহওয়ালা সাহেবে কাশ মানুষ, যার দিলের ভিতরে আল্লাহ পাক এই বিষয়গুলি একেবারে উদয় করে দেন সেইভাবে উনি বুঝতে পারেন। অনেক আকাবের ছিলেন এরকম, যাদের দিলের ভিতরে উদয় হইত এবং সেটা স্পষ্ট সই হইত। উনি এরকম একজন অন্যতম। বলা উদ্দেশ্য হলো এই যে আমাদের দিল আছে, দিল নিয়ে এসে বসছি, এর প্রতি দিল আছে, লাগা আছে, মনটা লাগা আছে, এই জন্য তো কষ্ট করতেছি। আবার কষ্ট আরো করতে রাজি। যদি মন তৈরি না থাকতো, সম্পৃক্ত না হইতো, আমি আসতে পারতাম না। অনেক মানুষ আসতে পারে নাই। এরকমই আল্লাহ পাকের বান্দা বান্দি হিসেবে আমাকে করতে হলে, নিজেকে করতে হলে আমার কাজ হলো দিলটাকে আল্লাহমুখী করা। দিল হলো আসল। দিল আল্লাহমুখী করে ফেলবো, দিলের তাবে হবে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ। দিল যখন আল্লাহমুখী হবে, অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ এগুলিও আল্লাহমুখী হবে। তখন আল্লাহর হুকুম মানা সহজ হবে। আমি যে কোনো কঠিন হুকুম মানতে পারবো, আপত্তি আসবে না, কোনো রকম পারেশানিও হবে না, দ্বিধাও থাকবে না যে কি জানিও হবে না, বরং মুহাব্বতের সাথে আমি আল্লাহর হুকুম মেনে যেতে পারবো। দিল যখন তৈরি হয়ে যায়, মানুষ তখন ইজ্জত আবরু দুনিয়ার কোনো চিন্তা চেতনা নাম যশ কিছুই খেয়াল করে না, সব দিল থেকে ফেলে দেয়। একবার হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন একটা বেশ্যাখানার সামনে গেছেন। উদ্দেশ্য হলো কিভাবে এই বেশ্যাখানার লোকদেরকে হেদায়েতের উপর আনা যায়, ফিকির করতেছিলেন। দরজায় গিয়ে আওয়াজ দিছেন। তো আওয়াজ দিলে পরে কে জবাব দিয়েছেন? একজন মুসাফির। তো একজন মহিলা বের হয়েছে সর্দারের অর্ডারে, দেওয়া আইছে, গিয়া বলে একজন ভিক্ষুক আসছে, ভিক্ষা চায়, দিয়ে দাও ভিক্ষা। তো একটা টাকা নিয়ে আসছে ভিক্ষা দিতে। উনি বললেন যে আমি তো ভিক্ষা নেব না, শর্ত আছে, আমি একটা কবিতা ছন্দ আপনাদেরকে শোনাবো, তারপরে। তো গিয়া বলছে তুই ভিক্ষা নেবে না, কি জানি শোনাইব? হ্যাঁ শোনাও, শোনাই তো কও। ওরা শর্ত হলো এই, সর্দারের অধীনে যত মহিলা ভিতরে আছে সবাইকে এখানে আসতে হবে, এই রুমে আসবে, আমি এখান থেকেই শোনাব। ওদের কৌতূহল দেখি কি শোনায়। সবাই আসছে, 300 মানুষ। উনি নিয়ম অনুযায়ী খুতবা পড়া সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন সূরাটা পড়ছেন, পড়া ব্যাখ্যা শুরু করছেন। একাধারে 3 থেকে 3.5 ঘন্টা কথা বলছেন। একজন মানুষও নড়াচড়া করে নাই, বরং ভিতর থেকে কান্না কাচি চিৎকার আহ উহ চলছে শুধু। যখন বয়ান শেষ করছেন, একেবারে সকলেই একযোগে তওবা করে জিন্দেগি পাল্টায় ফেলছেন। যারা ছিল বেশ্যাখানায় থাকতো। কিন্তু কেন? এই যে আল্লাহ পাকের বান্দার দিল তৈরি ছিল, ওই দিল দিয়ে কথা বলছেন, তো দিলে গিয়া লাগছে, এমন লাগাই লাগছে সকলের দিল তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো যখন তিনি আসছেন, এখন বড় বড় আলেমদের সাথে দেখা হয়েছে, অনেকেই সঙ্গী সাথী বলতে, এই তুই কই গেছিলি অমুকখানে, হাই বেটা মান সম্মান নাই, মানুষ কি বলবে, ইজ্জত নাই, তুই বেশ্যাখানায় গেছস, মানুষ কি বুঝবে? ইজ্জত তো শেষ করলি, আমগোটাও শেষ করলি। উনি বলে কি কও, ইজ্জত কেমনে শেষ হলো? আমি তো এটাকে ইজ্জত মনে করি, সেইটুক না, বরং যদি হক কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে মানুষ আমাকে ধইরা চুলগুলি চেঁচে দেয়, মুখে চুনকারি লাগাইয়া দেয়, গলায় জুতার মালা পরাইয়া দেয়, গাধার পিঠে উঠায়, শহর বড় দিল্লিতে ঘোরায়, আমি মনে করি ওইটা আমার প্রকৃত ইজ্জত। কেননা ওইটা আল্লাহর জন্য হয়েছে।
ওইটা আল্লাহর জন্য হয়েছে। যখন দিল তৈরি হয়েছে আল্লাহর জন্য, তখন আর কোনো ইজ্জত সম্মানের চিন্তা নেই, কোনো কিছু পর্বতার নাই। উল্টা যারা বল তাদেরকে এই জবাব দিলেন, মিয়া আসলে ইজ্জত তো এর মধ্যে, যদি আল্লাহর জন্য আমি এই অবস্থার শিকার হই। অনেকে দিলের ভিতরে এরকম থাকে, ওগুলোর লোকে চলি, ওর লোকে কেমনে কথা কই। মনে করো আমি চলতেছি, একজন হিন্দুর সাথে ওঠা বসা আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাই দেখা হয় দোকানে পান চা খাই, কখনো দিনের কথা বলি না। কথা বললে বলে মালাউন, থু বললে কথা কি, ঘৃণা করি, মালাউন বলি, ওর সাথে কথা বলতে রাজি না, মানে দিনের কথা বলতে রাজি না। দুনিয়া সে কি বলি, দাদা বলি, গল্প করি, পান খাই, এই করি সেই করি, দিনের কথা বললে দূর মালাউন থু বলে। এটা আমি দুশ্মনে করতেছি। অথচ আমার দিল যদি আল্লাহমুখী হইতো, আমি যদি আল্লাহর বান্দা হইতাম, তাহলে আমার দিল ছটফট করতো, হায়রে এই বান্দা আল্লাহর এক বান্দা, সে না জানার কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে, সে আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল, আরে বাঁচাই কেমনে দেখি তো। ও ভাই, একটা ছাগলের বাচ্চা ঝাঁপ দিয়ে আগুনে পড়ে গেলে আপনি কি চুপচাপ বসে থাকবেন? কষ্ট লাগবে না একটু? কি করবেন? জলুক, পড়ে যাক, মরে যাক, এরকম কিছু কি করবেন? এটা বাঁচানোর চেষ্টা করবেন। কিভাবে? লোকজন ডাক দিবেন, আগুন নিবাইবেন, কিংবা কোনো বাসবুড়ি দিয়ে ধাক্কা ধুক্কা সরাই দিয়া এটা কিছু একটা করবেন, মানে মনে আপনার আঘাত আছে। আর মানুষের বাচ্চা বললে, সে যেই হোক, মানুষের বাচ্চা ঝাঁপ দিয়ে আগুনে পড়ে আপনি কি সহ্য করতে পারবেন? যদি পাগল না হয়ে থাকেন সহ্য করতে পারবেন না। আপনার বিবেক বলবে, হাই কি করলাম, তাড়াতাড়ি বাচ্চাটিকে বাঁচাও, চিৎকার হাই হতাশ, হাই মা তাড়াতাড়ি একা কই আসুস। একটা ছাগলের বাচ্চা পড়লে যদি অন্তরে আঘাত লাগে, পড়তে আপনি দিতে চাইতেছেন না, আপ্রাণ চেষ্টা করে বাঁচাবেন, তো একজন মানুষ আল্লাহর বান্দা, আল্লাহ তৈরি করছেন, আল্লাহটা খায়, আল্লাহটা পড়ে, একই আসমানের নিচে থাকেন, একই ছাদের নিচে, একই জমিনে একই ফুলের বসবাস করেন, একই বাতাস ভোগ করতেছেন আপনিও সেও, আর সে আল্লাহ থেকে বিমুখ হইয়া চিরস্থায়ী জাহান্নামী হইতেছে, আপনার দিলিবেতে আঘাত লাগতেছে না, ঘৃণা মালাউন মালু বলতেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, আমার আপনার দিলটা আল্লাহমুখী হয় নাই, দিলটা আল্লাহর জন্য তৈয়ার হয় নাই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? বুঝাইতে পারলাম? দিল যে তৈরি হইতো আল্লাহর জন্য, তাহলে আমি এই বান্দাকে আল্লাহর সাথে জোড়ার জন্য পাগল করা হইতাম, যে না রে ছাড়া যায় না এইভাবে, চলো আমি ওরে কি করি, আল্লাহমুখী বানাই দিই, আল্লাহর সঙ্গে জোড়ার চেষ্টা করি। আমার ছেলেপেলে যদি কেউ এরকম বিমুখ হয়, বেলেন চলে যায়, আমার তরিকার বাইরে চলে, আমার মনে কষ্ট লাগে, আঘাত লাগে, আমি চেষ্টা করি তাকে ফেরানোর, বন্ধু বান্ধবকে বলি, কোনো পীর মাশায়েখকে বলি, দোয়া চাই, সব কিছু করি, ও যেন আমার মতে থাকে, আমার মতো চলে। ওর জন্য এতটুকু আঘাত লাগে, পরেশান হয়ে কান্নাকাটি করি, চোখের পানি ফেলতে থাকি। কিন্তু কই, আমার ছেলের জন্য যে দরদটা ছিল, এরকমই দরদ সেম হওয়া দরকার ছিল ওই একজন অমুসলিম ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশী যেই হোক আমার ভাই, কিন্তু কেন হইতেছে না? বলে আমার দিলে আঘাত নাই, দিল আল্লাহমুখী না, শতভাগ আল্লাহমুখী না, এই জন্য আমার দিল তার দিকে রুজু হয় নাই, আমার দিল দিয়ে তাকে আল্লাহমুখী বানার চেষ্টা করতেছি না। তাই মানে দূরে আছে, আমার দিল তো এর না। একজন মানুষ দেখেন 20 বছর বয়সে মারা গেছে, লোকটা অমুসলিম, বেঈমান ছিল। এই লোকটা মারা গেলে পরে জাহান্নামে জ্বলবে, ইমান যেহেতু নাই। কতদিন জ্বলবে? 20 বছর না 30 বছর? আপনারা কি বলেন, কতদিন জ্বলবে? হ্যাঁ, অনন্তকাল, আজীবন জ্বলবে। পাপ করছে 20 বছর, 20 বছর হায়াত ছিল, 20 বছর সে কাফের মুশরিক ছিল। তাহলে যে কদিনের পাপ শাস্তি হওয়া দরকার না? তাহলে তো 20 বছরের শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু না, শাস্তি তো আজীবন, অনন্তকাল। আরেকজন মুমিন, সে 20 বছর বয়সে মারা গেছে, নেককার মানুষ ছিল, আমল করছে, ভালো মানুষ ছিল। সে যখন জান্নাতে যাবে, কয়দিনের? 20 বছরের জান্নাত যাবে না আজীবন জান্নাত যাবে? আজীবন জান্নাতে যাবে। কেন? সে তো আমল আজীবনের করে নাই, করছে মাত্র 20 বছর, সে তো হায়াতই পায় নাই।
বলে আসলে এই জন্য ভাবে তার দিলে নিয়ত ছিল আমি যদি আজীবন বাঁচি তো আজীবন আমি আল্লাহর সাথেই থাকবো, আল্লাহর বান্দা হয়ে থাকবো। কাফেরের দিলে এরকম চিন্তা ছিল যতদিন বাঁচি আমি কাফের হয়েই থাকবো। তার দিলের ভিতরে যেরকম চিন্তা ছিল ঠিক ওই দিলের চিন্তার কারণে, দিলের এরাদার কারণে ওরকম ফয়সালা করা হয়েছে। সেজন্য আজীবন কাফের আছে, সেজন্য আজীবন জাহান্নামী আছে। তাই তো কাফের আজীবন জাহান্নাম, মুমিন আজীবন জান্নাত, যদিও বয়স পাইছে কম, হায়াত কম। আমার ভাই, তাহলে আসল ফয়সালা দিলের উপরে নির্ভর করে। আমি দিল তৈরি করি, আল্লাহ মুখী বানাই, আল্লাহর হুকুমের অধীনে করে ফেলি, দেখবেন আমার আপনার সকল কাজ একদম সহজ হয়ে গেছে, কোনো কাজ কঠিন থাকে নাই। আল্লাহর জন্য গালি খাওয়া সহজ হবে, মারি খাওয়া সহজ হবে, মামলা মোকদ্দমা এটাও সহজ হবে, সব কিছুই আসান হবে, কোনো কিছুর মধ্যে পরোয়া থাকবে না। ও ভাই দেখেন, হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, তো জালালাইন শরীফের মধ্যে আছে। এক ইহুদি পুরুষ, ইহুদি নারী দুজন অপকর্ম করছে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে। নিয়ম অনুযায়ী দুজনকে ধরে আনা হয়েছে। রাসূল জিজ্ঞাসা করছেন, তোমাদের ধর্মীয় কিতাবে কি আছে, বিধান কি? তারা একটু শয়তানি করছে, মিথ্যা কথা বলছে। কয় চুল কাটে দেওয়া, মুখে চুল কালো লাগাই দেওয়া, গাদার পিছনে উঠে তাকে বেইজ্জত করা, ঘোরানো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদের আলেম ছিলেন, উনিও মুসলিম। হুজুরা মিথ্যা কথা বলে, আসল কিতাবে তো এটা নাই, কিতাবে আছে তাকে হত্যা করো, রজম করো, পাথর নিক্ষেপ করো। তখন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি হাত উঠাও। হাত পড়তে গেছে, পড়তে গিয়ে হাত দিয়ে চাপা দিয়ে রেখে আগে বেশি পড়ে, মেন জায়গা চোখ পড়ে না। হাত উঠাও, দেখো এখানে ঠিক ওই কথাটাই আছে, রজমের কথা। রাসূল আকদাস নির্দেশ দিলেন, কবর পর্যন্ত গর্ত করে দুজনকেই আলাদা আলাদা করে মাটির মধ্যে চাপা দেওয়া হলো। এরপরে পাথর নিক্ষেপ শুরু হলো। যখন মহিলার গায়ে পাথর নিক্ষেপ করা হয় তখন পুরুষটা কান্নাকাটি করে এবং নিজেকে ওইদিকে ঝুঁকাইয়া দিয়া তার পাথর নিজের মাথায় লাগাইতে চায়। আর পুরুষটাকে পাথর নিক্ষেপ করে মহিলা কিচ্ছু বলে চুপচাপ দাঁড়ায় থাকে। যখন মহিলাকে পাথর নিক্ষেপ করে তো পুরুষটা পাথর নিজের গায়ে নিতে চায়, যেহেতু মাটিতে গাড়া, শুধু একটু ঝোঁকার চেষ্টা করে আর চোখে পানি ফেলায়, কান্নাকাটি করে। কারণটা কি? কারণটা হলো তার দিলের ভিতরে মহিলার মোহাব্বত এত পরিমাণ আসছে এবং মহিলার আঘাত তার আঘাত, মহিলার কষ্ট তার কষ্ট, মহিলার গায়ে ওই পাথর লাগতেছে, তার মাথায় লাগাটা সহজ হয়ে গেছে, তাই সে নেওয়ার চেষ্টা করতেছে। এটা অন্যায় কইরা অবৈধ পন্থায় ভালোবাসা তার জের সেরকম নেওয়ার চেষ্টা করতেছে। কেন? দিল তার লাগছে তার প্রতি। ও ভাই, আল্লাহর বান্দা যে হয় সে তো আল্লাহমুখী হয়, আল্লাহর হুকুম পালন করার জন্য, রসুলের তরিকা আমল করার কারণে তার উপরে যদি বিপদ আসে, সমস্যা আসে, তখন সেটা হাসি মুখে গ্রহণ করে। সে অন্যের উপরে আসলেও সেটা সেই নিতে চায়। কেন? আল্লাহর জন্য আসছে তাই নিতে চায়। ও ভাই, আল্লাহর জন্য যে বান্দা দিল তৈরি করে ফেলছে তার জন্য কাতা সহ্য করাও সহজ। আর যে আল্লাহর জন্য দিল তৈরি করে নাই, ফুল বিছনাও তার জন্য বড় কষ্টের কারণ। ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে ধোঁকা দিছে সুলাইখা এবং তার সাথী মহিলারা, গুনাহ করা আহ্বান করছে, জুলাইখা আহ্বান করছে। উনি গুনাহে রাজি হন নাই, তাদের মতো চলেন নাই, তাদের সঙ্গে অন্যায় লিপ্ত হন নাই। নবী ছিলেন তখন, এই ছোট টাইগার, হারাম, কেটে দাও। মসজিদে বসে আমি হারাম কাম করবা, তো ইসলাম কেমন হইল? হ্যাঁ, বাইরেও হারাম, মসজিদেও হারাম। এখন ইউসুফ আলাইহিস সালামকে তারা অন্যায় আহ্বান করছে, রাজি হন নাই। আল্লাহ পাক হেফাজত করছেন, যেটা আল্লাহ নবুয়ত দিবেন, দিল থেকে এরকম হিম্মত দিয়ে তৈরি করে বানাই দিচ্ছেন।
ইউসুফ আলাইহিসসালামকে যখন প্রস্তাব দিছে মানেন নাই, কি বলছে? জেলখানা যেতে হবে। উনি বলছেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, এরা যে অন্যায় কাজে আমাকে আহ্বান করতেছে ওই কাজে সাড়া দেওয়ার চাইতে আমার জন্য জেলখানায় থাকা অনেক বেশি প্রিয়। জেলখানায় থাকা কষ্টের কাম না, 2-1 বেলা 2-1 ঘন্টা, বছরকে বছর, কষ্টেরই জায়গা, শাস্তির জায়গা যেখানে। আর উনি কি বলতেছেন যে আল্লাহ যে অন্যায় কাজে আহ্বান করতেছে ওই অন্যায়কে সাড়া দেওয়ার চাইতে জেলখানায় থাকা ভালো। সারা দিন 1 ঘন্টায় 2 ঘন্টায় ব্যয় হইতো, মনের আরো চাহিদা পূর্ণ হইতো, খায়সাত পূর্ণ হইতো, বাজে মজা লাভ হইতো, জেলখানা যাইতে হইতো না, সব ঠিক আছে। কিন্তু উনি কি করছেন? আর দিল আল্লাহ যখন তৈরি করছেন এই জন্য ওই ঘৃণার কাজে যাইতে রাজি না, জেলখানা যাইতে রাজি। মুমিন তো এমন হয় যে অন্যায় কাজে যাইতে রাজি না, জেলখানা যাইতে রাজি। মুমিন তো এমন হয় অন্যায় কাজ যাইতে রাজি না, শাস্তি পাইতে রাজি। মুমিন তো এমন হবে যে দিল এমন তৈরি করবে গুনাহের কাজ সমর্থন করতে রাজি না, সে প্রয়োজনে মাজলুম হইতে রাজি, তার ক্ষতি হইলে আর্থিক ক্ষতি গ্রহণ করতে রাজি, বরদাস্ত রাজি, জমির ক্ষতি বরদাস্ত করতে রাজি, তবু আল্লাহকে ছাড়তে রাজি না। মুমিন তো হবে এমন। এই শিক্ষা দিয়ে দিলেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই কথাই বলছেন। আল্লাহ তাআলা ওইরকমই করছেন, জেলখানায় পাঠায় দিয়েছেন। দীর্ঘদিন জেলখানায় থাকলেন। এই জেল জীবন কষ্ট বরদাস্ত করা আসান কেন হইল? বল, দিল তৈরি হয়েছে, গুনার প্রতি ঘৃণা পয়দা হয়েছে, গুনাহ করা চাইতে যে আসান মনে হয়েছে। মুমিন বান্দাবান্দি যে হবে সেই রকমই হবে। দিল আল্লাহর জন্য ওয়াকফ করবে, দিল আল্লাহ তৈরি করে ফেলবে, তখন আর কোনো গুনাহ তার কাছে ভালো লাগবে না, গুনার পরিবেশ ভালো লাগবে না, বরং গুনাহ না কইরা মুসিবত বরদাস্ত করতে সে পারবে, আনন্দের সাথে গ্রহণ করবে। আরে কাফেররা পারে, মুসলমান কেউ পারবে না। দিল তৈরি কাফেররা পারে, ইহুদি পাশে তার পাথর নিতে। আবু জাহাল কাফের সর্দার ছিল। এরা 2 ভাই, আমর ইবনে হিশাম তার ছোট ভাই। এই হলো আমর ইবনে হিশাম। আবু জাহাল ছিল আমর, এর নাম ছিল আমর ইবনে হিশাম। তার ছোট ভাই হলো হারিস ইবনে হিশাম। এই 2 ভাই, একই মায়ের সন্তান 2 জন। একজন হারিস ইবনে হিশাম পাক্কা মুসলিম, পাক্কা মুমিন, নবীর সাহাবী, জান্নাতি। আর ওই মায়ের সন্তান আমর ইবনে হিশাম সে কাফের সর্দার, পাক্কা কাফের, পাক্কা জাহান্নামী। কাজেই বংশের গৌরবের কিছু নেই, বংশের লোক নাজাত পাবো না। বংশের কেন, মায়ের পেটে হয়েই 2 জন 2 মুখী হয়ে গেছে, বাবার সন্তান হয়ে 2 জন 2 মুখী হয়ে গেছে, বংশ তো কথাই নেই। এখন দেখেন, এই আমর ইবনে হিশাম আবু জাহাল বদরের যুদ্ধে নিহত হয়েছে। সে লিড দিয়ে কাফেরদের নিয়ে যুদ্ধ করার জন্য নিহত হয়েছে। যখন মারা যায়, ছোট্ট 2 জন বাচ্চা তাকে আক্রমণ করছে, পড়ে রয়েছে মরার মতো। এরপরে গিয়ে হযরতে ইবনে মাসউদ তার গিয়া হত্যা করছেন, গলা কাটছেন। তখন সে বলতেছিল মরা অবস্থায় আমার গলাটা একটু লম্বা করে কাইটো, মানে মাঝে মাঝে কাটলে তো ছোট দেখা যাবো, এই নিচের দিয়ে কাইটো, উপর মাথা বড় দেখা যায়, বড় মাথা। কে লেগা? আমি যে সর্দার নেতা, মানুষ যে বুঝে যে আমি নেতা ছিলাম, আমার গলাটা বড় করে কাইটো। ওই অবস্থায় একজন জিজ্ঞাসা করে পাও দেয়, এই আবু জাহাল কি অবস্থা রে, এখন কেমন লাগে? বললো কি আর কেমন লাগবে, একজন কৃষকের হাতে খুন হইলাম, ইজ্জতের ব্যাপার। তখনও তার ছিল কৃষকের প্রতি এত এত খবিস কাঠা কাফের। দেখেন, সে জান দিয়ে ফেলছে, গলা কাটা সে বলতেছে বড় করে কাটো। তার জন্য এটা কত সহজ হয়ে গেছে, কেন দিল হয়ে গেছে কাফের, দিল ঢুকছে কুফুরের দিকে। এই জন্য ওই দিলের ভিতরে এরকম নোংরা বিষয় খুব সহজ মনে হয়েছে, আদাব কত সহজ মনে হয়েছে, কঠিন শাস্তিও সহজ মনে হয়েছে। কাজে মুমিন যখন ঈমান আনবে, দিল তৈরি হবে, তার জন্য সহজ কেন হবে না? ও ভাই, এই যে আমরা কি প্রত্যেকে এই মানে পৌঁছে গেছি, আমাকে দিল তৈরি হয়ে গেছে,
যত বাধাই আসুক, যত কিছুই হোক, আমি আল্লাহর হুকুম পালন করতে পরিপূর্ণ প্রস্তুত, একটু এদিক সেদিক করি না। এরকম তৈরি হয়ে গেছি? কথা কন না কেন? কথা বোঝেন না? হয় নাই? তাহলে আমার দিল তৈরি হয় নাই, আমার দিল আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, আমার দিল আল্লাহর জন্য পাগল পা না। তাই একই বলছেন, দেখো मालिक तो सबका एक है, मालिक तो सबका एक है, मगर मालिक का कोई एक हजारों में नहीं पाएगा तो लाखों में देखे। সকলের মালিক তো একজন আল্লাহ, চাই সে মানুক না মানুক, আমল করুক না করুক, চাই সে কাফের হোক আর না হোক, মুসলমান হোক, মালিককে, সকলের মালিককে যদি বলেন একজন আল্লাহ। কিন্তু মালিক কা কই, এমন কোন ব্যক্তি আছে নাকি যে মালিকের হয়ে গেছে, নিজেকে সম্পূর্ণ মালিকের জন্যই ওয়াকফ করে ফেলছে? এরকম তালাশ করে বা দেখবা, পাইবে না, হাজারের মধ্যে মিলবে না, লাখে তালাশ করে দেখো পাও কিনা। আমি দাবি করতে পারি মালিক আমার আল্লাহ, আসলে মালিক তোমার আল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে মালিকের গোলাম হয়ে গেলাম, অধীনস্থ হয়ে গেলাম, আমি যে মালিকের হুকুমের অধীনে চলতেছি, পরিপূর্ণ নিজে সুবর্দ করছি, এরকম তালাশ করে পাওয়া যাবে কাউকে? বলে হাজারেও পাইবা না, তুমি লাখে তালাশ করে দেখো, লাখের মধ্যে পাও কিনা। আমি তো বুঝতেছি আমার দিল তো এর না, এই জন্য আল্লাহর হুকুম মানতে তো এর না। যখনই আল্লাহর হুকুম সামনে আসে, দুনিয়ার কোনো বিষয় আসে, দুনিয়া থেকে প্রাধান্য দিয়ে ফেলি, আল্লাহর হুকুম সামনে থাকে না। কাল এক জায়গায় বিয়ে পড়াইতে গেছিলাম, আমাদের ছাত্রী ছিল এক সময়, তার মেয়ের বিয়ে হচ্ছে, সেও রিকোয়েস্ট করছে, তার বাবাও রিকোয়েস্ট করছে, ওর আপনি দয়া করে বিয়েটা পড়াই দিবেন, আশা করতেছি। তার রিকোয়েস্টে গেছি, গিয়ে দেখলাম বাড়িতে ঢোকার কায়দা নেই, নারী পুরুষের অবাধ মেলামেশা, গায়ে গায়ে লেগে একই সঙ্গে খাইতে বসছে। মহিলাদের ব্যাপারটা এতটাই ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আবার ওই বাড়িওয়ালা টুপি টুপি দাঁড়িয়ে সুন্দর, বাড়িওয়ালি তো ছাত্রী, আমাদের বুরকা টুকা পড়া চলতেছে। আবার ওই বাড়িওয়ালার শ্বশুর যে, সেও একদম পাক্কা দাঁড়িয়ে দুইওয়ালা সুন্দর মানুষ, বাহ্যিক খুব দিনদার, জুব্বা আছে, উপরে বেশভূষা ঠিকঠাক আছে, দেখলে মনে হয় কোনো আল্লাহওয়ালা নবীর তরিকায় চলে, কিন্তু বাস্তব দিল তৈরি নাই। এই জন্য যত রকম গুনাহের মাহফিল করছে এক জায়গাতে, একসঙ্গে একাধিক গুনাহ করতেছে। ভাই বলেন তো, বিয়ে শাদী অনুষ্ঠান ফরজ না ওয়াজিব না সুন্নত? বলেন তো। আরে বিয়ে সুন্নত, অনুষ্ঠান তো কিছুই না। নামাজ কি ফরজ না সুন্নত? পর্দা করা ফরজ না সুন্নত? চোখের গুনাহ থেকে বাঁচা ফরজ না সুন্নত? গুনাহ থেকে বাঁচা ফরজ, বিয়ে হচ্ছে সুন্নত। সুন্নত কায়েম করার জন্য এক দুইটা না, শত শত গুনাহের মাজমা কায়েম হয়েছে, কেন্দ্র হয়ে গেছে। মুসলমান যা দিল তৈরি হয়েছে, সে কি যা পারত? আদৌ পারত না, সম্ভবই ছিল না তার জন্য। এটা হয় সে পরিবেশ পুরা পাল্টাইতো, কিংবা নিজে ছেড়ে পড়তো, যা নাই। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যা দিল তৈরি হয়ে গেছে, কখনো এরকম করে না। হাজার ফুসরে না যে আমার তো, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রসুলের তরিকায় আমাকে চলতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা লাগবে, শুনতেছিল না? ও আচ্ছা, ঠিক আছে, পানি দিন। খাও, পানি দিল, পানি পরিষ্কার আছে মাত্র, গ্লাসে ময়লা আছে না? আমার ভাই,
আলহামদুলিল্লাহ ফ্যান আসছে, একটু আরাম পাইতেছি, চুপচাপ বসে। এতক্ষণ চুপচাপ ছিলাম, ফ্যান আসলে এখন অসুন্দর হইল, কথায় মশগুল হয়ে গেলাম, এমনটা না। তো বলছিলাম ভাই দেখেন, দিল তৈরি হয় না, সেজন্যই আমি ওই গুনাহগুলি ছাড়তে পারতেছি না, ওই গুনাহে জড়ায় আসি। ওইটাকেই বরং সামাজিকতা মনে করি, ওইটাকেই ইজ্জত মনে করি, ওটাকেই সম্মান মনে করি। এই জন্যই ওর জন্য সময় দেই, পয়সা ব্যয় করি, সব কিছু করি, করতেছি। আর দিল যদি আল্লাহর জন্য তৈরি হইতো, আমি ওইটাকে কখনো বরদাস্ত করতে পারতাম না। তাহলে আমার দিল তৈরি হয় নাই, সেজন্য ওইগুলি হয়েছে। আমার ভাই, এটাই নিয়ম। এই জন্য নিজের দিল তুমি তৈরি করো, দিলকে আল্লাহর জন্য ওয়াকফ করো। ভাই দিল কয়টা বলেন তো? মানুষের দিল কয়টা? কথা বুঝতেছেন না? জবাব দেন। মানুষের মন কয়টা? অন্তর কয়টা? প্রতিজনের একটা অন্তর, চোখ দুইটা, কান দুইটা, হাত দুইটা, পাও দুইটা, কিন্তু দিল কয়টা? একটা। আল্লাহ তাআলা একটা দিল দিছেন কেন? আল্লাহ চান, বান্দা তোরে আমি এককভাবে শুধু আমার জন্যই রাখতে চাই, তুই খেলে আমারও হয়ে থাকবি, তোর দিলের ভিতরে খেলে আমি থাকবো। আমি আল্লাহ ছাড়া তোর দিলে কেউ থাকতে পারবে না, স্ত্রীও না, ছেলেও না, মেয়েও না, থাকবো খেলে আমি। তুই আমাকে নিয়েই জীবন যাপন করবি, দিন রাত কাটাবি। দিল এই জন্য একটা দিলাম। দুই দিল দিলে অর্ধেক বউরে দিতি, অর্ধেক আমার দিতি, এটা আমি বরদাস্ত করি না। দুই দিন থাকলে অর্ধেক দুনিয়ায় দিতি, অর্ধেক আমার দিতি না, আমি শুধু এককভাবে করে চাই। এই যে একটা দিল দিছি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ পাক কোনো মানুষের দিলের ভিতরে একাধিক অন্তর দেন নাই, একটাই দিছে, যাতে করে একটা অন্তরকে পরিপূর্ণ আল্লাহমুখী করা যায়, আল্লাহর জন্যই ব্যস্ত থাকা যায়। যা কিছু শুনে সেজন্য আল্লাহ তাই শুনে, যা কিছু বলে তো আল্লাহ তাই যেন বলে, যা কিছু দেখে তো আল্লাহ তাই যেন দেখে। এই সিফত পয়দা করার জন্য আল্লাহ পাক একটা দিল দিছেন, একাধিক দিল দেন নাই। তাহলে ওই দিলের ভিতরে কানায় কানায় ভরবো কাকে? আল্লাহকে, আল্লাহর মুহাব্বতকে কানায় কানায় ভরবো, অন্য কিছু থাকবে না দিলের ভিতরে। এই জন্য শেখ রহমতুল্লাহ বলেন, কারো হো কারোবার भी हो मगर दिल में यार भी हो, কারো হো কারোবার भी हो मगर दिल में यार भी हो। ব্যবসা বাণিজ্য করো, করো, মোবাইল আছে, আছে, গাড়ি আছে, আছে, চালাও, কোনো অসুবিধা নেই। এই সবগুলি তোমার থাকবে আশেপাশে, হাতে পায়ে, চোখে আর পকেটে। দিল একটা যে অঙ্গ আল্লাহ দিচ্ছেন, এই দিলে থাকবে না কিছুই, দিল সম্পূর্ণ মুক্ত থাকবে, দিলে শুধু আল্লাহ থাকবে। এই জন্য আল্লাহ পাক দিল দিয়েছেন। হাদিসে বাকি একটা কথা আসছে, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ায় মেহমানদারি করবেন। আপনারা শুনে থাকেন, সবসময় হুজুর বয়ান করে থাকেন। 7 শ্রেণীর লোক, তার মধ্যে এক লোক হলো এই রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, এমন এক ব্যক্তি 7 জনের একজন, যার অন্তরটা মসজিদের দিকে ঝুলে রয়েছে, লটকে রয়েছে, মসজিদ মুখী হয়ে রয়েছে। অন্তরে মসজিদের চিন্তা, মসজিদের ফিকির, মসজিদের কথা, মসজিদের গল্প, কখন মসজিদে যাবে, কখন আজান হবে, এই ফিকির সর্বদাই তার মধ্যে গালেব থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, কাজে ওই লোকটা মসজিদ নিয়েই থাকে, অন্য চিন্তা করে না। যখন সে মসজিদে যেতে আরাম পায়, দিল মুতমাইন থাকে,
মসজিদ থেকে বের হলে খারাপ লাগে, দিল ছটফট করে। কিন্তু মুনাফিক যে সে মসজিদে আসলে দিল অস্থির থাকে, বসতে চায় না, থাকতে চায় না, খালি যাইতে চায়, খালি ছটফট করে। কিরকম? যেমন নাকি খাঁচায় আটকানো পাখি। এই খাঁচার ভিতরে পাখি যেমন বেরোতে চায়, এখান দিয়ে চঙ্গল মারে, ওইদের ছুট ঢোকায়, খালি কেমন কেমন জানি করে, খালি ছুটে খালি ছুটে। বাইরে তার ভালো লাগে, যদি ভালো লাগে না। ওইরকমই মুনাফিক ব্যক্তি যে হবে, সে আসলে পরে খালি বেরিয়ে বেরিয়ে চায়, তার দিল মসজিদে বসে না, খালি ছটফট করে, কোন সময় যাইব, কখন যাইব, কি করব। মুমিনের দিল একদম লাগা থাকে, মুতমাইন থাকে, না সে তো আসল জায়গায় আছে, শান্তির জায়গায় আছে, আরামের জায়গায় আছে, সে খারাপ পথে নেই। এরকম যার দিল তৈরি হয়েছে, মসজিদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, মসজিদ মুখী হয়ে গেছে, যে এই লোকটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ পড়ি, মুসলিম, 20 বছর দেখা যায় মাশাআল্লাহ, কিন্তু 24 ঘন্টা যখন আমরা থাকি কাজকর্মের বাইরে, তখন কি আমাদের দিলটা মুসলিমে লাগা থাকে সবসময়? চিন্তা গালেব থাকে সবসময়? মসজিদের ফিকির না ভুলে যাই? ভুলে যাই না? তার মানে কি আমার দিলটাও মসজিদের সাথে সংযুক্ত হয় নাই, মসজিদ মুখী হয় নাই। এই জন্য আজানও কোনো সময় শুই না, এই জন্য মাঝে মাঝে জামাতও পাই না, এই জন্য নামাজ কোন সময় গেল খবর তো পেলাম না। অথচ প্রত্যেক মসজিদে বলতে গেলেই মাইক, আওয়াজ চতুর্দিকে সমানে আসতেছে, এত কঠিন আওয়াজ, তারপরেও আমার দিল তৈরি না, মসজিদ মুখী না। এই জন্যই মসজিদের জরুরত থাকলেও আমি যাই না, মসজিদের প্রয়োজন হলেও আমি দিয়ে খেয়াল করি না, কারণ মসজিদে আমার সাথে সম্পর্ক না, আমার দিল মসজিদমুখী না, মসজিদের সঙ্গে লাগা নাই। তাহলে আমি এই 7 শ্রেণীর 1 শ্রেণী হইতে পারলাম না। যদি এটা হইতে পারতাম, দিল লাগা থাকতো, যখন যে তখন এক ফিকির, ঘুমাই ঘুম ভেঙে যায়, আসরের আগে ঘুমাই 3 বার ঘুম ভাঙে, কোন সময় আজান হয়ে যায়, রাত্রিবেলা ঘুমাই 3 বার ঘুম ভাঙে, কোন সময় ফজর আজান হয়ে যায়। একটা মা বাচ্চাকে আদর করে বিছনায় রাখে, সে একেবারে এক গভীর ঘুম দিয়ে ফজর উক্ত ওঠে না রাত ভরা বিভিন্ন সময় ওঠে? ওঠে কি ওঠে না? ওই বাচ্চার জন্য কেন ওঠে? সমস্যা হইল কিনা, পেশাব করলো কিনা, ও কোনো বিপদে পড়লো কিনা, চাপে পড়লো কিনা, কাঁথার তলে পড়লো কিনা, তার ফিকিরে কারো ঘুম পড়া হয় না, তাকে ডাকতে হয় না, বরং সে একা একাই উঠে। কেন? তার দিলটা বাচ্চার সাথে লাগা আছে, বাচ্চা তার বড় মহব্বতের পাত্র। এই জন্য কেউ তাকে ডাকে না, নিজের থেকেই উঠে, নিজে থেকেই উঠে। ঠিক আমি যদি দিলটাকে মুসলিমুখী বানায় ফেলতাম, আমাকে বলতে হইতো না, জাগ্রত করাইতে হইতো না, আমি নিজ থেকেই উঠে যেতাম। আমি একদিন ফজর নামাজ পড়ে শীতের দিন রাস্তায় হাঁটতে বেরিয়েছি, তো এক মোমেন শাহীতে মাদ্রাসায় পড়াইতাম, সেখানে এক মহল্লা, এক চেয়ারম্যান বাড়ি, রাস্তার থেকে একটু ভিতর দিকে, ওই দিক দিয়ে হাঁটতেছিলাম। চেয়ারম্যানের 3টা ছেলে, চেয়ারম্যান মারা গেছে। এমনি ছেলে স্কুলে পড়ে, ভদ্র, সামাজিকভাবে ভালো। ওদের কত বলি নামাজ পড়ো, হুজুর পারি না, সন্ধ্যায় বেলা পড়ি, ফজরে ফজর পারি না হুজুর। তো মা নামাজ পড়ে না, পড়ে, ডাক দেন, ডাকে, উঠো না কেন? উঠতে পারি না, টের পাই না, মা কত টাকা ডাকে, উঠতে পারি না। আরে আজীব কথা বল। তো একদিন যাইতেছি, শীতের দিন, হঠাৎ দেখি 3 জন দৌড়ে, আবার দেখে জানলা দিয়ে দৌড়ে বেরিয়েছে 3 ভাই। কিরে তোর বেরিয়ে রাখেন? এই শরীরে ঘাম, কি করো? বলে ব্যায়াম করতেছি। ব্যায়াম করতেছো মানে? ব্যায়ামাগারে এসে ভর্তি হয়েছি, জিম। এখন উস্তাদ বলছে এর শেষ সাথে উঠাই গেলি করতে, তাই এখন করি। বললাম হারে, নামাজ পড়তে কত কইছিলাম, মা ডাকে উঠতে পারবো না, আমি কইলে উঠতে পারবো না, এখন কেমনি উঠো? এখন ডাকতে লাগে না, 1 লাখ উঠি। কেন? ব্যায়ামাগারে ভর্তি হয়েছে। এই জন্য উস্তাদ তারা বলে দিছে, ওই ভর্তি হওয়ার কারণে ফিকির পয়দা হয়েছে। এখন সে একাই উঠে শেষ সাথে, তাকে ডাকতে হয় না, একা উঠেই ব্যায়াম করে। ঠিক তেমনি বান্দা যখন ওরকম আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য রসুলের তরিকা কোনো শেখের হাতে ভর্তি হয়ে যাবে, তখন দেখবেন দিল একাই তৈরি হয়ে গেছে গা, তখন একলাই উঠবো না রে, আর থাকুন যাবো না শুয়ে। এক মেয়ে আমার মাদ্রাসায় পড়তো, বাবা থাকতো সৌদি আরব। একই মেয়ে, 2 ছেলে। মেয়ে আদর বেশি করে, বড় মেয়ে একটাই সন্তান, এক সন্তানে মানুষ আদর বেশি করে, বাপ মা 2 জনই।
কিচ্ছু কয় না, ফুলের টুকাও দেয় না, কোনো শিখায় না, শাসন করে না। একটাই ছেলে, কি কমু যদি কিছু হয়ে যায়? একই ছেলে যদি কিছু হয় তাই তুমি কিছু বলো না? আর তোমার মালিক যে একজন যদি নারাজ হয় সেজন্য তুমি কি করো? তখন তুমি কিছুই করো না। এই ফিকির তো আর পয়দা হয় না। এক লোক চলে গেছে হজে, তার না ছেলের নাম হামিদ, বাঙালি হাজি। ওখানে গিয়া রাস্তায় কোনো কাজে দাঁড়াইছে, একজন হঠাৎ ডাক দিয়েছে, হামিদ তাল। যারা তোর হামিদ এদিকে আয়। হামিদ নাম শুনে চমকে উঠছে, হামিদ কই, তালাশ কই। তার মনে হলো বাড়িতে থুয়ে এলাম হামিদ, আইলাম তো আমি প্লেনে, হামিদ করতে গাইনি। এমনি যে আসলে তার ছেলে হামিদ না, অন্য কোনো ব্যক্তির নাম কি হামিদ। দেখেন এক ছেলের দিল কেমন লাগাইছে। সৌদির হজ করতে গিয়েও হামিদ নাম শুনে চমকে উঠছে। ও আল্লাহর বান্দা বান্দি, আমি দিল আল্লাহ মুখে লাগাইতে পারলাম না, আল্লাহ শোনা মাত্র চমকে উঠি না, আদম শোনা মাত্র চমকে উঠতেছি না, কেউ তাকবীর দিলে আল্লাহ বললে চমকে উঠতেছি না, আমার দিল লইচে ওঠে না, দিল তৈরি হয় নাই আল্লাহর জন্য। গাফলতে পরিপূর্ণ ডুবা আছি, গাফলতে ডুবা আছি, এই জন্যই অবস্থা হয়েছে। তো এই ছেলেটা উঠে গেছে, ওইটা ব্যায়াম করে ওস্তাদের কাছে ভর্তি হয়েছি। ওস্তাদ কইছে উঠতে, এখানে উঠতে অসুবিধা হয় না। বোঝা গেল ব্যায়ামাগারে ভর্তি হয়ে ব্যায়াম করা যায়। এই যে আমার দিল গাফিল, তৈয়ার না, তৈরি করার জন্য আমাকে একটা জায়গায় ভর্তি হইতে হইব, কোনো শেখের হাতে, কোনো মুস্তিহের হাতে। ভর্তি হওয়ার পরে দেখবেন যে আমার তারাক্কি হইতেছে, দিল তৈরি হইতেছে। তখন আমল মজা লাগে, তখন নামাজ মজা লাগে, তখন জিকির মজা লাগে, তখন তিলাওয়াত মজা লাগে, কান্নাকাটি মজা লাগে, তখন আল্লাহমুখী আমার চলতেই ভালো লাগে, আল্লাহর খেলাফ চলতে ভালো লাগে না। ওরকম দিল তৈরি হয়ে যাবে। শর্ত হলো ওরকম ব্যায়ামাগারে ভর্তি হওয়া। যা আমরা আমার ভাই, এই জন্য যে কদিন হায়াত আছে, সময় আছে, অতীত দিন যা গেছে তো গেছেই। সামনের দিনগুলি এভাবে হেলায় চলে না যায়। এই দিনগুলি যাতে আল্লাহমুখী হয়ে যেতে পারে, আমার দিলে শতভাগ যাতে আল্লাহ থাকতে পারে, আমি যেন আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকি। তো বলছিলাম দিল একটা দিয়েছেন আল্লাহ তাআলা। কেন দিয়েছেন? ডবল দিল দিন নাই কেন? ডবল দিল দিলে পরে একটা দুনিয়ামুখী রাখতাম, একটা আখিরাতমুখী না, দিল একটা দিয়েছেন। সব পুরাটাই যাতে আল্লাহমুখী রাখি, শুধু আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকে, দিলের ভিতরে আল্লাহ ছাড়া জায়গাই না থাকে। সাহেব বলছেন কারোবার भी हो मगर दिल में यार भी हो। ব্যবসা করো, বাণিজ্য করো, গাড়ি চালাও, সব কিছু করো, সব দিনের বাইরে রাখো, দিনের ভিতরে শুধু আল্লাহকে জায়গা দাও। এই জন্য সব কিছু আল্লাহকে প্রাধান্য দিবা, তখন তুই পারবা, তখন তুই প্রকৃত মুমিন, তখন তুই ঈমান নিয়ে যাইবা, তখন তোমার এই দিলের কারণে আজীবন জান্নাতের ফয়সালা হবে, মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে পারবা। তা যদি না করো তো এরকম দিল নিয়ে গাফলত নিয়ে থাকলে ওই তৈরি হবে না, কালিমা নিয়ে যেতে পারবা না। ও ভাই বলেন, মানুষ যেই কাজ দিনে বেশি করে স্বপ্নে দেখলে ওইটা বেশি দেখে, নাকি যা করেনি জীবনে সে দেখে? যে চিন্তা চেতনা বেশি ওটাই তো নজরে বেশি আসে। বেশিরভাগ এরকম হয় না, যে কাজটা করে, কথা করে, গল্প করে, মুখে গেছে, দেখা জিনিসগুলি যেগুলি আছে ওইগুলি স্বপ্নে বেশি আসে। সে ঘুমে দিল জাগ্রত না, এরপরও স্বপ্নে আসতেছে ওই বিষয়ে, যেগুলি সে নড়াচড়া করছে, যেগুলি নিয়ে চলাফেরা করছে, যেগুলি নিয়ে। আমার ভাই, আমি যদি আল্লাহ ছাড়া দুনিয়ার স্বপ্নে চলাফেরা করি, তাহলে মৃত্যুর সময় যখন আমার অবস্থা অচেতন হবে, দুনিয়া থেকে চাইতে থাকবো, তখন কি মনে আসবে? স্বপ্নের মতো দুনিয়াতে মনে আসবে, তখন আল্লাহ মনে আসবে না। আর যদি আল্লাহকে নিয়ে থাকি সরা, দুনিয়াকে দিল থেকে সরাই ফেলি, প্রয়োজনীয় দুনিয়া চালাই, তাহলে মৃত্যুর সময় অচেতন যখন হব, তো আল্লাহ মনে আসবে, অন্য কিছু মনে আসবে না, আল্লাহ মনে আসবে। আমি আসানের সাথে কালিমা যেতে পারবো। ভাই, মৃত্যু কয় প্রকারের? 3 প্রকারের মৃত্যু হয়। এক কাফেরের মৃত্যু, বেঈমান কাফের, চিরস্থায়ী জাহান্নামী। আরেক মৃত্যু মুমিনে কামেলের, চিরস্থায়ী জান্নাতি। ইমানে কামেলের দুনিয়া থেকে চলে গেছে, ডাইরেক্ট জান্নাতি হয়ে গেছে। আরেক হইল মুমিন কিন্তু ফাসিক, গুনাহগার, গুনাহে জড়াইয়া আছে, এই লোকের মৃত্যু। এই লোক মৃত্যু হইলে জান্নাত না, জাহান্নামে যাবে। তার নির্দিষ্ট পাপের শাস্তি পাওয়া গেলে এক পর্যায়ে আল্লাহর দয়া হইলে জান্নাত যাবে।
এখন যেই লোকটা কাফের চিরস্থায়ী জাহান্নামে ডাইরেক্ট ধৈরেই জাহান্নাম, এইরকম মৌত ভালো নাকি এমন মৃত্যু ভালো যে মৃত্যুর পরে ডাইরেক্ট জান্নাত, চিরস্থায়ী জান্নাত, মুমিনে কামেল? কোনটা ভালো? নাকি তৃতীয়টা ভালো, যাইকে কোন রকম যাই, আজীবন জাহান্নামে তো আজীবন থাকুন না, 500 বছর পরে হলো জান্নাতে জামুই, ওইরকম করে যায়? কোনটা ভালো? কর তৃতীয় ব্যক্তি হলো ফাসিক ব্যক্তি। কাফেরের মৃত্যু ভালো না মুমিনে কামেলের মৃত্যু ভালো, নাকি ফাসিকের মৃত্যু ভালো? কোনটা ভালো কোন দেখি? মুমিনে কামেলের মৃত্যু ভালো। আমরা কোনটা চাই? কাফের হয়ে মরতে চাই না ফাসিক হইয়া, নাকি মুমিনে কামেল হইয়া? মুমিনে কামেল হইয়া যদি মরতে চাই তাহলে আমাকে দিল আল্লাহমুখী করতেই হবে। দুনিয়ার সব খরচ বাইর করে দিল থেকে, দিল শুধু আল্লাহমুখী থাকবে। ফিকির একটাই, চিন্তা একটাই, সাবধানে একটাই। আমার ভাই, আমাদের দেশে একজন লোক, এই মানিকগঞ্জ জেলার কথাই বলছি, আমার এলাকায় না, এক লোক মাছ ধরতে পারতো না, মাছ পায় না। তার মনে খুব শখ, মাছ মারার জাল দিয়ে এটা দিয়ে সে দিয়ে যায়, সময় যায়, কিন্তু মাছ পায় না। অনেকে আছে না মাছ পায় না এরকম, অনেকে আছে মাইসা বলে, মানে যা মাত্রই মাছ মিলতেছে। তো ওই লোকের খুব শখ মাছ ধরার। এক লোক গিয়ে বলে, ভাই আমার একটা মন্ত্র শিখিয়ে দাও না মাছ পাইবার লেগে। মাছ পাই না আমি, জালেও ওঠে না, বসিও ধরে না। ওই লোক মন্ত্র শিখাইছে একটা ঠিকই, আর ওই মন্ত্র সে এমন জপা জপছে, এত বেশি পরিমাণে পড়ছে, জপছে, এখন যে কোনো জায়গায় যায় তারা এসে জিওল মাসে কি দেয়? জুড়ে কন কাটা দেয়, হ্যাঁ, ট্যাংরা এসে দেয়। বৃষ্টির পানি সামান্য করতে পারি, মাছ নাই, হে নামলে হেনেও দেয়। মানে এত বেশি পরিমাণে মাছের ওইটা জপছে, এখন মাছ ছাড়া কিছু সব চোখেই আসে না, খালি মাছ আর মাছ দেয়। ও ভাই, আল্লাহ পাক ইমানের কালিমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। উচিত ছিল এটা এত পরিমাণে জপা, ওই মাছের মন্ত্র চেতে বেশি জপা, যে আমি স্বপ্নেও আল্লাহকে দেখি, কথা বললেও আল্লাহ তাই বলি, শুনলেও আল্লাহ তাই শুনি, অচেতন হইলেও আল্লাহ তা চলে। যখন আমার হায়াত থাকবে না, অচেতন হয়ে যাব, তখন আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে। ওইরকম জপা দরকার ছিল, কিন্তু এরকম জপাকে জপতেছি? তাকে তো জপতেছি না। আশা করতেছি জান্নাতের, মুমিনের কামেল হয়ে যাওয়ার, কিন্তু বাস্তবে তৈয়ারি নাই। যাও মাঝে মধ্যে একটু একটু কই, কিন্তু দিল তৈরি নাই, গুনাহ ছাড়ি নাই, দিলের ভিতরে গুনাহের ময়লা ভরা। আপনারা দেখছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অচেতন ছিলেন, বেহুশ, কিন্তু চলতেছে। আমি সচক্ষে দেখছি। আমার আব্বা হাসপাতালে ইন্তেকালের 3 দিন আগে ডাক্তার শরীফ সাহেব বললেন, যে হুজুর আপনি আব্বার একটু আইসিইউতে নিয়ে যান। ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব সত্য কথা বলেন, আপনি লক্ষণ ডাক্তার সাহেব কি বলে বুঝেন, আব্বা কি বেশি দিন বাঁচবে নাকি বাঁচবে না? ডাক্তার সাহেব বলে, বেশি দিন আর বাঁচার টিকার সম্ভাবনা নাই, তবে আইসিইউ নিয়ে মতন। তাহলে আমি এই যে বেহুশ অবস্থায় আমি আব্বাকে দেখছি ইন্তেকাল আগে, বাস জিব্বা লড়তেছে, মানে আল্লাহ আল্লাহ চলতেছে। আমার এক ছাত্রী ছিল, বাংলা স্কুলে পড়াশোনা করতো, পড়ে আসছে, মাদ্রাসা খাদিজায় ভর্তি হইয়া সে বাংলা শিক্ষিকা হয়েছে। আল্লাহ পাক এমন পরিবর্তন করছে, ক্যান্সার হয়ে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর 2 দিন আগে তার গার্জিয়ানে বল, হুজুর আপনি যদি দোয়া করে আসতেন। সে 1 মাস যাবত অচেতন, দেখেছি। তা আমি গেছি বলে পর্দা করে একদম ঢেকে দিলে, ল্যাব দিয়ে ঢেকে দিছে। কাছে গিয়ে বসছি, তাহলে একটাই শব্দ একটু বলবে, কত বলবে, আর কিচ্ছু না, অচেতন। এই যে আল্লাহ মুখ দিয়ে অচেতন অবস্থায় আসতেছে, ঠিক এমনি আসতেছে, দিল তৈরি করছে, আল্লাহ নাম জপছে, লা ইলাহা ইল্লাল্লাহ জপছে, আর দিলে ময়লা বের করছে। ও ভাই, আমরা যদি মুমিনে কামেলের মৃত্যু চাই, তাহলে যেন এইরকম নিজেকে তৈয়ার করি। কে কে রাজি আছে তৈরি করতে? কে কে রাজি আছি? কে কে রাজি আছি?
আল্লাহ কবুল করেন। তো এর অর্থ কি? 1 নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে। বলেন 1 নম্বরে কি? ইচ্ছা, বলেন হাত উঠান। ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। বলেন ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না। ইচ্ছাকৃত কোনো গুনাহ। দ্বিতীয় কাজ কি? নামান। দ্বিতীয় কাজ কি? নবীর তরিকায় চলবো। দ্বিতীয় কাজ বলেন নবীর তরিকায় চলবো। দ্বিতীয় কাজ কি? নবীর তরিকায় চলবো। তৃতীয় কাজ কি? জিকির করব। তৃতীয় কাজ কি? জিকির করব, নিয়মিত জিকির করব। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। কি হাসান